হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই যে দেখেন আগে কিরকম নোংরা ছিল, এখন পরিষ্কার করছি। এখন দেখেন কিরকম পরিষ্কার হয়েছে এবং আয়নার মতন জিকজিক করতেছে। এখন এই জায়গার মধ্যে দুইটা সার দিমু, সার দেওয়ার পরে দেয়া আবার মাটি দেয়া আবার ডাকে রাখবো। যখন চারা গজাবে তখন চারা গুলা মোটা হবে, কলা গুলো আবার বড় বড় হবে, সুস্বাদু হবে। আগাছার মধ্যে আবার ওই গণ মধ্যে কিন্তু জিরা চাহে, আবার এই যে মনে করেন যে কিরা চাহে, এই কিরা গুলো এখন আর থাকবে না। পরবর্তীতে আবার বীজ দিব, আপনারা দেখবেন। আচ্ছা ভাই, অনেক কথাগুলা গুছায় বলতে পারছে না, যেটা আমি আপনাদেরকে ভারদার আবার বলতেছি। এই গাছের গোড়াগুলা করার আগে আপনাদেরকে দেখাইছিলাম, দেখেন কি অবস্থা ছিল। এখন দেখেন কলা গাছগুলো অত্যন্ত সুন্দর লাগতেছে। তো সুন্দর লাগার কারণ হলো এই সুন্দর গাছে কিন্তু কখনো জির অথবা ওই কিরাগুলা ধরবে না। আর কলা গাছের গোড়ার মধ্যে সার দিবে, সার দেওয়ার পরে এই কলা গাছগুলোর মধ্যে আবার কি করবে, মাটি দিবে। মাটি দেওয়ার পরে সে একটা বিষ আছে, ওই বিষটা আবার আনা এই গাছগুলোর মধ্যে স্প্রে করে দিবে। কি বিষটা স্প্রে করে দেওয়া হয় এটা আপনাদেরকে পরবর্তীতে আমরা ভিডিওতে দেখাবো। আজকে যেটা আপনারা দেখতে পারলেন, এই দেখেন কলা গাছগুলো কেমন পরিষ্কার হয়েছে। এখানে পরিষ্কার কলা গাছগুলোর গুড়াগুলা দেখেন অত্যন্ত চমৎকার করে পরিষ্কার করছে। এ ভাই, আপনি কলা গাছগুলোর মধ্যে মাটি দিবেন? হ্যাঁ, আগে সার দিবেন, পরে মাটি দিবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দেখেন যেগুলা গর্ত গর্ত দেখা যাইতেছে, এই যে এই গর্তগুলোর মধ্যে মাটি দেওয়া হবে। এইগুলা বড় হয়ে যাবে, সুন্দর করে বড় হয়ে যাবে। যখন বড় হয়ে যাবে দুই দিক থেকে কলা গাছে খাদ্য পাবে। খাদ্য পাওয়ার কারণে কলা গাছগুলো মোটা হবে। কলা গাছগুলো যখন মোটা হয়ে যাবে, এইগুলো যখন মাটিতে ভরট করে ফেলবে, এই দেখেন ভিতরে গর্ত গর্ত দেখা যাচ্ছে। গর্ত থাকার কারণ হইলো এই কলা গাছ যখন জ্বালায়, কলা গাছে যখন আমরা ছড়িগুলা ফায়ারা ফেলি, তখন কলা গাছ যখন কেটে ফেলি, তখন কলা গাছের গুড়া গুলা থেকে যায়। কলা গাছের গুড়া থাকার কারণে ওই কলা গাছের গুড়া যখন পচে যায়, তখন দেখা যায় কি এক জায়গায় গর্ত হয়ে যায়। তখন গর্ত হয়ে গেলে এই জায়গার মধ্যে আর একটা বুগি যখন আপনার শক্ত সবল হয় না, বুগিগুলা দুর্বল থাকে, কারণ সে চারিদিক দিয়ে মাটি পায় না, খাদ্য পায় না। এই জন্য কলা গাছের গুড়ার মধ্যে, কলা গাছ কাটার পরে যখন আপনি গুড়ার মধ্যে মাটি দিবেন, তো অবশ্যই কি করবে, শক্ত হয়ে যাবে, সুন্দর হবে। তো এইদিকে আপনারা সবসময় লক্ষ্য রাখবেন। কলা গাছের গুড়ার মধ্যে প্রতি বছরে একবার করে সার দেওয়ার জন্য চেষ্টা করবেন। সার কি পরিমাণে দিবেন এটা আপনাদেরকে বলে দিই। এই গাছের গুড়ার মধ্যে আমি 1 কেজি সার দিব। দেখেন কলা গাছগুলো অনেক, এটার মধ্যে মাইটটা সার ও লাল সার। মাইটটা সার দিবেন 1 কেজি এবং কি লাল সার দিবেন 1 কেজি। দেওয়ার পরে এই গাছগুলোর মধ্যে দেওয়ার পরে মাটি দিয়ে ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পরে দেখবেন কত সুন্দর করে, দেখবেন কিছুদিন পর দেখবেন কলা গাছের রীতগুলাই পরিবর্তন হয়ে যাবে। যখন পরিবর্তন হয়ে যাবে, তখন আপনার কলা গাছগুলোর মধ্যে দেখবেন কলা গাছ মোটা হবে, থোড়া আসবে, বড় বড় ছড়ি হবে, বড় হবে, কলাগুলা বড় বড় হবে, পুষ্ট হবে। কলাগুলা কখনো এরকম ধরনের মন্দা কলা হবে না। দেখেন কলা কিন্তু মন্দা হয়ে গেছে। দেখেন এগুলা কিন্তু খুব সুন্দর হবে। যারা কলা গাছের মধ্যে যে জিরে আক্রান্ত করছে, এই জিরে আক্রান্ত করলে অবশ্যই কীটনাশকের দোকানে যাবেন, গিয়ে কীটনাশক আনবেন। নাম হলো তারা। এই তারা বিষ এনে দিলেই দেখবেন আপনার কলা গাছের যা কোনো কিছু থাকবে না, সবগুলো নষ্ট হয়ে যাবে। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ।